500 টাকার জন্য সে তার মাকে পিছনের দিক দিয়া শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে। মেরে ক্ষান্ত হয় নাই, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এই খবর কি আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখেন নাই? যেই মা তাকে এত কষ্ট করে গর্ভ ধরল, মা দাপে দাপে 3টা কষ্ট করে সন্তানকে গর্ভ নিয়ে, বলেন কয়টা? 10 মাস 10 দিন গর্ভে রাখি। 2 নম্বরে পৃথিবীর সবচেয়ে কষ্ট মেয়েদের প্রসব যন্ত্রণা। এটা পৃথিবীর কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মা যদি সন্তান গর্ভে না করে প্রসব যন্ত্রণা সহ্য না করে সেও অনুধাবন করতে পারবে না এটা কত বেশি কষ্ট। কথা বলেন ঠিক কি না? 3 নম্বরে দীর্ঘ 2 বছর 2.5 বছর পর্যন্ত মা আপনাকে আমাকে বুকের দুধ পান করায়, তারপরে কুলে পিঠে করে তিলে তিলে সন্তানকে বড় করে। বহু মা সন্তানের মুখে খাবার দিতে যায় নিজের খাবার পর্যন্ত ধ্বংস করে। কোন দিকে খাবার, কোন দিকে ভালো পোশাক, কিসের আরাম আয়েশ, এগুলোর কোনো খোঁজ খবর থাকে না। আরে যে ছেলেটা তার মাকে মারলো, ওই মা ওই দিনও সবজি কাটতেছে, তাড়াতাড়ি করে রান্না করবে, সন্তান আসবে, পেটে খিদা লাগলে দুপুরবেলা মনে কষ্ট পাইবে, মা তাড়াতাড়ি করে সবজি কাটতে বসলো। আর ছেলেটা তার ওই প্রেমিকাকে খুশি করার জন্য মার কাছে 500 টাকা চেয়েছিল। তো মারা তো যতক্ষণ থাকে সন্তানকে না করে, তো কোনো কারণে মা বলছে যে টাকা দিতে পারবে না। এই জন্য সে রাগান্বিত হয়ে দূর থেকে প্রোগ্রাম করে এসে মা যখন সবজি কাটতেছে পিছনের দিক দিয়ে আমার নাক মুখ চোখ এগুলো জাপসে ধরে শ্বাসরুদ্ধ করে জাগায় মাকে ফেলে মেলছে। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে ঘরের বিশাল ডিপ ফ্রিজের মধ্যে মাকে ঢুকাইছে, একটা কোরাল নিয়ে ঘরের আলমিরা টালমিরা এগুলোর কুবাইয়া ভাঙছে। ভাঙ্গার পরে এবার বাবাকে ফোন দিছে, মাকে খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি বাড়িতে আসো, সম্ভবত আমাদের ঘরে ডাকাতি হয়েছে। পুলিশ আসলো, সবকিছু দেখলো, আলমিরার কাপড় চোপড় জিনিসপত্র নাই, ঠিক আছে, আলমিরার উপরে কোরালের আঘাত আছে, কিন্তু ফ্রিজের ভিতরে যখন মাকে পাওয়া গেল, মার গলায় গহনা কানে গহনা সব ঠিক আছে, তখন পুলিশের সন্দেহ লাগছে যে ডাকাত তো আগে ওনার শরীরের জিনিসগুলো নেওয়া দরকার ছিল। কথা কোন ঠিক না? এই কুলু থেকে তল্লাশি করে র্যাবের অভিযানে সে স্বীকারোক্তি দিল যে আমি নিজেই আমার মাকে মেরেছি। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান যেটা নেশায় আসক্ত হয়ে যা, যার মধ্যে মনুষ্যত্ব থাকে না, এমন সন্তানও তো অন্তত মা আর বাবাকে সম্মান আর শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কি না?